আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আজকের ঈদ স্পেশাল একটি পর্বে। আজকে আমি আপনাদের সাথে ঈদ স্পেশাল একটি সেমাইয়ের রেসিপি শেয়ার করছি। একদমই ইউনিকভাবে খুবই মজাদার দারুণ স্বাদের একটি সেমাই পিঠা। একদমই অল্প উপকরণে মাত্র এক প্যাকেট সেমাই আর একটি ডিম দিয়ে তৈরি করা যাবে। আর এই সেমাইয়ের পিঠাটি যে কোনো অতিথি আপ্যায়নে কিংবা ঈদের সকাল অথবা বিকেলের স্ন্যাক্স হিসেবে আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখবেন পরিবারের সকলে খুবই পছন্দ করছে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি এক প্যাকেট বনফুল লাচ্চা সেমাই নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সেমাই দিয়েই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তারপর এখানে আমি নিয়েছি একটি ডিমটাকে আমি এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। নাস্তাটা তৈরির প্রায় 20 মিনিট আগে আমি এই ডিমটাকে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। এইবার নাস্তা তৈরির সুবিধার্থে এই ডিম আর সেমাইটাকে আমি একটি বড় মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো, আপনারা চাইলে এর পরিবর্তে ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। হাতের কাছে বেকিং সোডা না থাকলে এখানে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। এইবার হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিই। প্রথমে নাস্তাটা মাখার সময় একটু শুকনো মনে হতে পারে, কিন্তু কিছুটা সময় নিয়ে মাখলেই দেখতে পাবেন একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে যাবে। এখানে অতিরিক্ত পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি। তবে এটা টোটালি অপশনাল, না থাকলে না দিলেও চলবে। দেখুন আমার কিন্তু নাস্তার মিশ্রণটা অনেকটাই আঠালো হয়ে এসেছে। এই তো দেখুন এরকম একটি ডো তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি হাতে কিছুটা তেল মেখে নিচ্ছি। তারপর এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। তারপর এক হাতে তালুতে রেখে অন্য হাত দিয়ে এইভাবে চেপে গোলাকার একটি নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। তারপর এভাবে হাতের তালু দিয়ে নাস্তার শেপটাকে সুন্দর গোল করে দিচ্ছি। একদমই সহজভাবে আমি একটি শেপ দিয়েছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আপনারা চাইলে এইভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নিতে পারবেন, অথবা অন্য একটু উপায় আপনারা চাইলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। সেজন্য প্রথমে এখান থেকে পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে আমি হাত দিয়ে এভাবে চেপে গোল করে নিয়েছি। এইবার এরকম একটি ছোট সসের বাটি নিয়েছি। এই বাটিতে আমি আগেই কিছুটা তেল ব্রাশ করে রেখেছিলাম। এবার নাস্তার এই গোল বলটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে এইভাবে চেপে বাটির শেপ দিয়ে নাস্তাটাকে তৈরি করে নিচ্ছি। যখন নাস্তাটা খুব ভালোভাবে বাটিতে সেট হয়ে যাবে তখন বাটিটাকে এভাবে উল্টো করে নাস্তাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন সুন্দর গোল বাটির সাইজে একটি নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে যে কোনো ছোট বাটি কিংবা কৌটার মুখ দিয়েও একইভাবে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তবে নাস্তাটা তৈরির আগে অবশ্যই নিচে তেল ব্রাশ করে নেবেন, তা না হলে নাস্তাটা উঠে আসবে না। আমি সবগুলো নাস্তার শেপ দিয়ে দিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন গরম তেলে এক একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তারপর আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। ঈদের সকালে অথবা বিকেলে নাস্তা হিসেবে সেমাই আর একটি ডিম দিয়ে খুব সহজে এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।